বেসিক্যালি আপনারা সবাই জানেন যে আমাদের মাতাবাড়িতেই বাংলাদেশের সবচেয়ে বড় যেটা কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র সেটা হয়েছে, যার কারণে আমাদের পরিবেশে একটা বড় ধরনের প্রভাব পড়েছে এবং ক্ষতিকারক প্রভাব যেটা এটা থেকে কাটায় ওঠার একমাত্র উপায় হচ্ছে আপনার এই যে আমাদের এইটার বিপরীতে একটা কিছু ওয়াল তৈরি করা, যেটা সবচেয়ে বড় ওয়াল হতে পারে আমাদের যেগুলো গাছ আছে সেগুলো। সেজন্যই রিফ্লেকটিভ টেন্স এবং ব্র্যাক C3 এর BSRM-এর আর্থিক সহায়তায় এই গাছ বৃক্ষরোপণ কর্মসূচিটা নিয়েছে। যেহেতু ইউসুফ মুন্না আমাদের এলাকারই ছেলে, সেহেতু আমাদের এলাকার যারা ভলান্টিয়ার আছেন এবং আমাদের যারা এলাকার ছেলেমেয়েরা আছেন, আমরা সবাই সিদ্ধান্ত নিয়েছি যে উনি যেই কাজটা করছেন তার পাশে দাঁড়ানোর। তারই পরিপ্রেক্ষিতে আজকে আমরা রিফ্লেক্টেন্স সহ প্রায় প্রাথমিক পর্যায়ে প্রায় 4000 গাছ রোপণ এবং এই উদ্যোগটিতে আমরা সবাই পাশে দাঁড়িয়েছি। আমরা শিক্ষার্থীরা, মাতাবাড়ির সচেতন শিক্ষার্থী যারা আছে সবাইকে রিচ করার চেষ্টা করেছি আমরা সবাই যেন এই উদ্যোগে সামিল হতে পারি, এবং এটা যেহেতু একটা বিশাল একটা কাজ, সেক্ষেত্রে আসলে এটা একজন দুজন দ্বারা করা পসিবল না। সেজন্য যারা ভলান্টিয়ারি কাজ করতে চায় তাদের সবাইকে আমরা সাথে নিয়ে আজকে প্রায় 50 জন বা তার অধিক ভলান্টিয়ার আমাদের সাথে শিক্ষার্থীরা কাজ করছে। আজকে আমাদের মাতার বাড়িতে প্রায় 4000 মতন বৃক্ষ গাছ রোপণ হচ্ছে। জীবনের সব আয়োজন এখানে একসাথে। আজকে আমরা বৃক্ষরোপণ নিয়ে প্রায় আমরা 50 জন কাজ করতেছি। আজকের বৃক্ষরোপণের উদ্দেশ্য হচ্ছে আমরা বিশেষ করে আমরা আছি দ্বীপ অঞ্চলে আমরা বসবাস করি। এই দ্বীপটা রক্ষার জন্য আমাদের একমাত্র এই গাছই আমাদের রক্ষা করতে পারবে, এবং এই গাছগুলো লাগানোর পর এই গাছগুলি যদি আমরা সবাই মিলে বড় করতে পারি আমাদের বিশেষ করে দ্বীপ অঞ্চলের জন্য খুবই উপকার হবে। মাতারবাড়ি একটি পরিবেশ সংকটাপন্ন এলাকা, এখানে উন্নয়ন প্রকল্প যেমন হচ্ছে তেমনি এখানে সবুজ বেষ্টনী গড়ে তোলা দরকার। মাতারবাড়ির একজন তরুণ ইউসুফ মুন্না, তিনি উচ্চশিক্ষিত, তিনি মাতারবাড়ির বেড়িবাঁধ সড়কে 4000 গাছ রোপণের যে একটি পরিকল্পনা নিয়েছে, তার যাত্রা শুরু করেছে। তার সাথে একদল তরুণ রয়েছে। আজকের যে উদ্যোগ, আজকে মূলত আমরা BSRM-এর আর্থিক সহায়তায় এবং ব্র্যাক ইউনিভার্সিটি সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ, ব্র্যাক C3 ইয়ারের যে সেন্টারটা আছে ওদের সহায়তা নিয়ে আমরা রিফ্লেকটিভ টেন্স আজকে বৃক্ষরোপণ অভিযান শুরু করেছি। আমরা জানি আমরা মহেশখালী খুব ক্লাইমেট ভালনারেবল একটা এরিয়া। আমরা এখানে এই ক্লাইমেট ভালনারেবল এরিয়ায় কাজ শুরু করছি বৃক্ষরোপণের মাধ্যমে। যদিও বৃক্ষরোপণ ক্লাইমেট চেঞ্জের একটা অংশ, এর অনেকগুলো অ্যাসপেক্ট আছে। আমরা এটা দিয়ে শুরু করলাম। আমরা যেহেতু গত 12 বছর ধরে সারা দেশে কাজ করছিলাম, স্বাভাবিকভাবে আমার এলাকার প্রতি আমার একটা দায়বদ্ধতা আছে। সেটা আমি নিজে যেমন অনুভব করেছি, একই সাথে আমার এলাকার যে মানুষজন তারাও আমাকে বিভিন্ন সময় বলেছে। তো আমার মনে হয়েছে দিস ইজ দ্য রাইট টাইম টু স্টার্ট। তো আমরা 4000 গাছ রোপণ করার একটা উদ্যোগ নিয়েছি BSRM-এর সহায়তায়। মহেশখালীর আফজালিয়াপাড়া নামে যে জায়গাটা আছে ওখান থেকে শুরু করে পাওয়ার প্ল্যান্ট পর্যন্ত যে গেট ওইটুকু পর্যন্ত, আবার এদিকে ওই একই জায়গা থেকে রাজঘাট বাজার পর্যন্ত এই অংশটাতে আমরা 4000 গাছ রোপণ করছি। বিভিন্ন ধরনের গাছ আছে এখানে, ঝাউ গাছ, মেহগনি গাছ এবং একসাথে পেয়ারা গাছ। তো এই গাছগুলো আমরা একসাথে রাস্তার দুই পাশে যেমন রোপণ করব, সেটা আমাদের বেড়িবাঁধটাকে রক্ষা করবে, শক্ত করবে আরও বেশি। এবং একই সাথে আমাদের যে কমিউনিটি মেম্বারগুলো আছে, আমাদের যারা এখানে এই প্রোগ্রামটার পার্ট হতে যাচ্ছে, আমাদের কমিউনিটিকে ইনভলভ করে আমরা মূলত এই কাজটা করছি, যাতে গাছগুলো রক্ষণাবেক্ষণ নিশ্চিত হয়। এবং তাদেরকেও আমরা গাছগুলো উপহার হিসেবে দিচ্ছি, এই যে মেহগনি গাছ এবং পেয়ারা গাছ।